হ্যালো বন্ধুরা, আজকে আসলে এরকম একটা ভিডিও আপলোড দিব আমার প্ল্যানে ছিল না, মাথায়ও ছিল না, তাও রান্নার ভিডিও। তবে আজকের ব্যাপারটা একটু স্পেশাল, কারণ হচ্ছে যে ডিশটা রান্না করতেছি এটা আমার পার্সোনালি খুবই ফেভারিট, আমার খুবই পছন্দের। এটা হচ্ছে অ্যারাবিয়ান খ্যাপসা। তো রান্না করার যে পূর্ব প্রস্তুতি আমি সব কিছু রেডি করে রাখছি মিস অ্যান্ড প্লেস, যাতে আমি রান্না করার সময় আমার আর কোনো কিছু খোঁজা না লাগে। এখানে আমি নিয়েছি সিনেমন আমার পরিমাণ মতো। এরপর হচ্ছে আমি হোয়াইট পেপার অ্যান্ড ব্ল্যাক পেপার হোল নিয়েছি বেশ কিছু। তারপর আমি কার্ডিমম নিয়েছি আমার 4-5টা। তারপর স্টার আনিস নিয়েছি 4টা। এরপরে এখানে যে স্পাইসেসটা অ্যারাবিয়ান স্পাইসেস মিক্স, এটা সচরাচর আমাদের বাংলাদেশে পাওয়া যায় না। তো এই স্পাইসেসটা হচ্ছে আমি বানিয়ে নিয়েছি। এটার মধ্যে মোটামুটি 12-13টা উপকরণ দেওয়া হয়েছে। সবগুলো আমি মিক্স করে তারপর এটা বানিয়ে নিয়েছি। এখানের মধ্যে ড্রাই মিন্ট আছে, ড্রাই লেমন আছে, এরপর নাটমেগ আছে, কোরিয়ান্ডার, কিউমিন, গোটা ব্ল্যাক পেপার, এগুলো সবগুলো আমি একত্রে মিক্স করে বানিয়ে নিয়েছি। তবে এখানে একটা সুমাক পাউডার যে স্পাইসেসটা, সেটা আমাদের দেশে পাওয়া যায় না। আমি অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই, যার কারণে হচ্ছে আমি ওইটা অ্যাভয়েড করছি। আপনারা চাইলে সুমাক পেপারটা ইউজ করতে পারেন। তারপর আমি এক পিঞ্চ স্যাফরন দিয়েছি এখানে, অর্থাৎ জাফরান। তারপর এখানে হচ্ছে গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট, বে লিফ নিয়েছি 2-3টা, তারপর রেড চিলি। এদিকে হচ্ছে আমি কিছু স্লাইস করে কিছু গ্রিন চিলি নিয়েছি, অনিয়ন নিয়েছি, এরপর মিন্ট অ্যান্ড কোরিয়ান্ডার লিভ অ্যান্ড হচ্ছে ব্লান্স করা টমেটো নিয়েছি আমি। এদিকে আমি 1 কেজি বাসমতি রাইস নিলাম, সোক করতে রেখে দিয়েছি ওয়াশ করে। এবং আস্ত একটা চিকেন নিয়ে নিলাম আমি। এটাকে হচ্ছে লেমন জুস অ্যান্ড সল্ট দিয়ে হচ্ছে আমি মেখে রেখে দিয়েছি, কেটে কেটে দিয়েছি, যাতে আমার সল্ট অ্যান্ড লেমন জুসটা ভেতরে ঢুকে এবং যাতে কোনো বাজে মুরগির যে স্মেল ওটা যাতে চলে যায়। চলুন দেখা যাক রান্নার প্রসেসটা শুরু করি আমি। আর বেশি বকবক করলে আসলে আমার নিজেরও বিরক্ত লাগতেছে, বড় হয়ে যাবে ভিডিও, যেহেতু এভাবে এরকম ভিডিও আপলোড করার কোনো অভ্যাস নাই আমার। সো আমি জানি না কোথায় কী বলতে হবে, আমি যেভাবে ঠিক প্রসেসটা করছি ওইভাবেই বলে যাচ্ছি। দেখা যাক কী হয়। এ পর্যায়ে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম, তেলগুলো গরম করে আমি আমার অনিয়ন স্লাইস, সবটুকু অনিয়ন স্লাইস দিয়ে দিলাম। আমি অনিয়নটাকে একটু ব্যারেস্তার ঠিক আগ মুহূর্ত হওয়া পর্যন্ত ওয়েট করব। এরপর আমি হচ্ছে সেখানে আমার যে ড্রাই স্পাইসেসগুলো আছে সবগুলো স্পাইসেস আমি সেগুলো দিয়ে দিব। দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে একটু ব্রেসিং করা পর্যন্ত ওয়েট করব, একটু ব্রেসিং করিয়ে নিব আমি এই সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে, স্পাইসেসগুলোকে। ব্রেসিং করা হয়ে গেলে হচ্ছে আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। তারপর আমি ব্লাঞ্চ করা খোসা ছাড়ানো টমেটোটা আমি সেখানে দিয়ে দিব। টমেটোটা দেওয়ার পর আমি আমার আস্ত চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটাকে আমি এখানে মোটামুটি কুক করে নিব। আমার চিকেনটা অলমোস্ট ডান, মোটামুটি কুক হয়ে গিয়েছে। সো এই পানিতে আমি হচ্ছে আমার সোক করা রাইসগুলো দিয়ে দিলাম। রাইসগুলো আমি এখানে হওয়া পর্যন্ত একটু ওয়েট করব, পানিগুলো আমার টেনে যাওয়া পর্যন্ত। এবং আমি ব্রেজিংয়ের সময় হচ্ছে সল্ট দিয়েছিলাম, এখন আমার পরিমাণ মতো আমি আর একটু সল্ট অ্যাড করে নিলাম। আমি হিটটাকে হাই করে দিয়ে আমি পানিগুলো টেনে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এরপর টেনে গেলে তারপর আমি দমে বসিয়ে দিব। অন্যদিকে আমি একটা কড়াইতে হচ্ছে আমি যে চিকেনটাকে আমি কুক করে নিয়েছি অলমোস্ট, সেটাকে হচ্ছে আমি একটা কড়াইতে একটু গ্রিল করে নিব। এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি ভেজিটেবল অয়েল অ্যান্ড সাথে দিলাম আমি 20 ml এর মতো হচ্ছে ঘি। এই ব্যাপারটা হচ্ছে আমি কড়াইতে করতেছি, কারণ হচ্ছে রান্না করার সময় আমি প্যান পাই নাই, কোথায় আছে জানি না। তো চোখের সামনে যেটা পড়ছে আমি সেটাই নিয়ে নিছি। খুব বাজে দেখতে কড়াইটা, যাই হোক, তারপরেও হচ্ছে আমার কাজ চললেই হলো। অন্যদিকে আমার রাইস থেকে পানিগুলো টেনে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি চিকেনটাকে নিয়ে রাইসের উপর রেখে তারপর আমি টোটাল ব্যাপারটাকে হচ্ছে দমে দিয়ে দিব। একদম লো হিটে দমে দিয়ে আমি চলে গেলাম, চাটা খাইলাম, আলু বাতাস খাইলাম এবং কিছুক্ষণ পর এসে দেখলাম ইটস ডান। এবং আমি টাস্কি খাইলাম, এটা সত্যি জোস দেখতে এবং এটা চমৎকার হয়েছে। তারপর এটার উপর হাব্বি জাবি ভক্কর চক্কর যা আছে সব কিছু দিলাম, দিয়ে তারপর এটাকে খেয়ে ফেললাম। থ্যাংক ইউ।